Skylark Institution ni bkhaktei ukti sokatai abakas simung rukjak haste beremni bataimung songkajaka tini biloniao kokti salo dipor damchini jorawo town hall kajamo chengai rijaka Dr. Sarvapalli Radhakrishnan ni mangpliwo khumbogai chengai rekha MLA Swapna Majumdar Nikhil Chandra Gupta Anupama Chakraborty songrok pandatei amjokmungo ukti gonang porinai rokno sokar borjaka naroi rokni yaktei Skylark Institution বর্তমানে যে পরিচিতি ও সম্মান লাভ করেছে তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকে আপনারা জানেন যে বর্তমান সমাজ অন্যায় অবিচার লোক হিংসা করালগাছি নিমজ্জিত এই কঠিন পরিস্থিতি থেকে একমাত্র মুক্তি দিতে পারে এই বিশাল ছাত্র সমাজ। শিক্ষকগণ যদি এই সকল ছাত্রদের সুশিক্ষা প্রদান করেন তবে তারা এই নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারবে, আমি এই আশা ব্যক্ত করছি। আমি এখানে আমাদের যে স্কাইলার্ক ইনস্টিটিউশনের যে প্রতিষ্ঠা আমাদের বিলোনিয়া তথা দক্ষিণ ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীরা যাতে সুশিক্ষা লাভ করতে পারে তার জন্য এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা। 2019 সালের 15 জানুয়ারি আমাদের এই স্কাইলার্ক ইনস্টিটিউশনের পথ চলা শুরু। আমাদের এখানে আমাদের যে অলিম্পিয়াড এইসব কম্পিটিটিভ যে পরীক্ষাগুলি রয়েছে এই পরীক্ষাগুলিতে যাতে ছাত্রছাত্রীরা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং মতো কোর্সে করতে পারেন সেজন্য আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকদের এনে আগরতলা থেকে বা আমাদের এলাকার আসে শিক্ষা থেকে আমি বলবো যে অমর কৃষ্ণ দাদা উনি আমাদের বাটখোলা রাজনগরবাসী, উনাদের পরিবার কিন্তু শিক্ষিত পরিবার। এই শিক্ষিত পরিবার হওয়ার জন্য যে সমাজের জন্য কিছু একটা করা, আমরা কিন্তু অনেকেই অনেক কিছু করে থাকি, কিন্তু দাদার যে বুদ্ধি খাটিয়ে দাদা যে এটা চিন্তা করে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্থাপন করেছেন তার জন্য আমরা প্রত্যেকে হাততালি দিয়ে দাদাকে অভিনন্দন জ্ঞাপন করা উচিত আমাদের প্রত্যেকে। আমরা অনেকেই আছি, আমরা অনেক ব্যবসা অনেক কিছু নিয়ে আমরা কিন্তু সন্তুষ্ট থাকি, এগিয়ে যাই, কিন্তু দাদা মনে মনে ভেবেছেন যে আমি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করব যেটাতে আমাদের বিলোনিয়ার ছাত্রছাত্রীদের নাম উজ্জ্বল হয় এবং আমাদের বিলোনিয়া সাব ডিভিশনের নাম উজ্জ্বল হয় এবং আমাদের সমাজের যাতে উন্নতি হয়, আমাদের ছেলে মেয়েদের যাতে ভবিষ্যৎ অনেক আলোকিত হয়, সেই কথা মাথায় রেখে দাদা এই একটা প্রতিষ্ঠান রেখেছে। তো আমি বলবো আমরা প্রত্যেকে জানি শিক্ষা আমাদের আলোর দিকে নিয়ে যায়, আমাদের অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে যায়, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে এই শিক্ষার মাধ্যমে। তো আমি এটা যেটা দেখেছি শুনেছি জেনেছি, আমি এই 2 বছর গত বছর এবং এই বছর আমারও সৌভাগ্য হয়েছে এই এমন একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার।